আজকে ইন্ডাকশনে পোলাও রান্না করব। তো এখানে পোলাও চাল ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরিয়ে, আর এখন চুলাটা অন করে দিচ্ছি। আর আমি ইন্ডাকশনে পোলাও রান্না করে দেখেছি, অনেক সুন্দর পোলাও হয়, ঝরঝরা পোলাও। তো যারা চুলায় রান্না করতে পারে না, যাদের ইন্ডাকশন চুলা আছে বাসায়, ইন্ডাকশনে রান্না করে দেখবে, খুব সুন্দর পোলাও হয়। একটু পানি কম বেশি হলেও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এখন আমি তেল দিয়ে দিয়েছি, আর এখন একটু আদা রসুন বাটা দিয়ে এগুলো ভেজে নিব। তো আমি 1 চামচের মতো দিচ্ছি। তো আমার এই চামচটা ছোট, তো এর জন্য 4 চামচের 1 চামচের মতো এখানে আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু এখানে এলাচি আর গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এবারে আমি চালটাও দিয়ে দিয়েছি, আর সাথে লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এবার চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন চুলার হিটটাকে আমি 800-তে করে দিচ্ছি, আর এটা কিন্তু এখন ফ্রাই অপশনে আছে। তো এই যে চালটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, একদম ঝরঝরা করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এতে আমি পানি দিয়ে দিব। তো যদিও পোলাওর মধ্যে গরম পানি দিতে হয়, তারপরও আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি। তো এর আগে আমি যখন রান্না করেছিলাম তখন ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি, কোনো সমস্যা হবে না, কারণ ইলেকট্রিক চুলায় খুব তাড়াতাড়ি পানিটা বলক চলে আসে। তো পানিটা দিয়ে আমি চুলার হিটটাকে একটু বাড়িয়ে দিব, আর ঢাকা দিয়ে দিব। 1 মিনিট হতে না হতেই কিন্তু এটা বলক চলে আসবে। তো আমি একটু পরিমাণ মতো পানি দিয়েছি, যদি লাগে পরে আবার আরেকটু দিয়ে নিব। তো দেখো, পানি কিন্তু অলরেডি ফুটছে এরকম ভাব। তো এই যে এখন আমি 16-তে দিয়ে রেখেছি। তো পানিটা ফুটে উঠেছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো পানিটা শুকিয়ে গিয়েছে, এখন হালকা পানি আছে। তো এখন আমি এটা 300-তে দিয়ে রেখে দিব। তো 300-তে দিয়ে রেখে দিলে কিন্তু এটা নিচে লেগে যাবে না, একদম হয়ে যাবে পোলাওটা কিছুক্ষণের মধ্যেই। তবে মাঝখানে 2-1 বার নেড়ে দিতে হবে। আর বেরেস্তা দেইনি আজকে, আর কিশমিশও ঘরে ছিল না, তাই দেওয়া হয়নি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।